এখন পর্যন্ত আমাদের বিভাগ কিংবা বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক কোনো দৃশ্যমান কর্মকাণ্ড আমরা দেখতে পাইনি। তারা আসলে কি করতে চায় আমাদের কাছে কোনো কিছু পরিষ্কার এই পর্যন্ত করেনি। তাই এই মুহূর্তে আমরা তার সকল সহপাঠীবৃন্দ এবং ছোট ভাই, ছোট বোন, বড় বোন যারা আছি, আমাদের কিছু দাবি দাওয়া নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি এখন সেই দাবিগুলো আপনাদের সামনে উপস্থাপনা করছি। দাবি 1, অভিযুক্ত শিক্ষক সুদীপ চক্রবর্তী এবং উম্মেহানির বিষয়ে বিভাগকে দ্রুত স্পষ্ট অবস্থান নিশ্চিত করতে হবে। কার্যকর পদক্ষেপ না নেওয়া পর্যন্ত সকল ক্লাস ও পরীক্ষা বর্জন অব্যাহত থাকবে। নৈতিক স্খলন ও আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে সুদীপ চক্রবর্তীকে স্থায়ীভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করতে হবে। 3, শিক্ষার্থীদের ওপর মানসিক ও শারীরিক নির্যাতন, ফলাফল ও চাকরির প্রলোভন এবং ভয়ভীতি প্রদর্শনের সংস্কৃতি বন্ধ করতে হবে। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট শিক্ষককে অনতিবিলম্বে চাকরিচ্যুতর বিধান সংযুক্ত করতে হবে। সম্মানিত উপস্থিতবৃন্দ, আপনারা অনেকেই জানেন আমাদের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স বিভাগ একটি বিশেষায়িত বিভাগ। অন্যান্য বিভাগ বা ম্যাথমেটিক্স বিভাগের মতো আমাদের থিওরি পরীক্ষার উপর অনেক কিছু নির্ভর করে না। এখানে আমরা ব্যবহারিক পরীক্ষার মধ্য দিয়ে অনেক কিছুতে যাই, যেখানে অনেক কিছু শিক্ষকের হাতে থাকে। সেসব ভয়ে অনেক সময় শিক্ষার্থীরা সামনে আসতে পারে না। দুর্ভাগ্যজনকভাবে আমরা বলতে চাই, বিভিন্ন সময় অনেক সময় ধরে চলে আসা এই নিপীড়ন আমরা কেউ কখনো মুখ খুলতে পারিনি। আজকে একটা প্রাণের বিনিময়ে আমরা সবাই একত্রিত হতে পেরেছি, যেটা অত্যন্ত দুঃখজনক। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। 4, মিমোর পরিবারকে পরিচালনার দায়িত্বে রেখে আইনি প্রক্রিয়ার সম্পূর্ণ আর্থিক ব্যয়ভার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে গ্রহণ করতে হবে এবং মামলা প্রত্যাহারের কোনো চাপ যেন না আসে তা নিশ্চিত করতে হবে। 5, তদন্ত সাপেক্ষে উম্মেহানি সহ দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। 6, একাডেমিক কাজের বাইরে শিক্ষক শিক্ষার্থীর উভয় পক্ষ থেকে অযাচিত যোগাযোগ বন্ধ করতে হবে। প্রয়োজনীয় কার্যকর নীতিমালা প্রণয়ন ও প্রয়োগ এবং শিক্ষক মূল্যায়নের ক্ষেত্রে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। চূড়ান্ত বিচার প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত অভিযুক্ত শিক্ষকের বিদেশ গমনের অনাপত্তিপত্র এনওসি প্রদান বন্ধ রাখতে হবে। এই ছিল আমাদের দাবি। আমরা চাই আমাদের দাবির সাথে আপনারা সবাই আমাদের একমত হন। আপনারা যদি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের প্রত্যেকটি শিক্ষার্থী তাদের যে জীবনযাত্রা তা অত্যন্ত মানবেতর জীবনযাত্রা, এবং এই মানবেতর জীবনযাত্রায় রেখে প্রতিনিয়ত নিপীড়নের মধ্যে রেখে প্রতিনিয়ত একটি অমানবিক জীবনযাত্রায় রেখে আমরা আশা করছি যেখান থেকে মানবিক জ্ঞান উৎপাদন হবে, যেটি প্রায় অসম্ভব ব্যাপার। তাই আমরা এই নিপীড়ন মুক্ত একটি একাডেমিয়ার দাবি জানাচ্ছি এবং একই সাথে তদন্ত সাপেক্ষে এই ঘটনার সাথে যারা জড়িত তাদের প্রত্যেকের সর্বোচ্চ শাস্তি, এবং সেই প্রসেসের মধ্যখানে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তাদের পক্ষ থেকে যাতে তাদের অবস্থান স্পষ্ট করে, তাদের যে শিক্ষক এবং শিক্ষার্থী যারা এই ঘটনায় অভিযুক্ত রয়েছেন তাদের বিরুদ্ধে একটি স্পষ্ট কঠোর অবস্থান নেয়, এবং কলাভবনের 3040 নম্বর রুমের তালা সহ যে ধরনের সন্দেহজনক প্রবণতা আমরা দেখতে পেলাম তা যাতে অবিলম্বে বন্ধ করে এই ঘটনায় সর্বোচ্চ চাপ সৃষ্টি করে যে এই ঘটনার ন্যায় বিচারটি নিশ্চিত হয়। এবং একই সাথে এই আইনি প্রক্রিয়া যেটি চলছে সেটিতে মিমো আপুর পরিবারকে দায়িত্বে রেখে, মিমো আপুর পরিবারকে পরিচালনার দায়িত্বে রেখে এই আইনি প্রক্রিয়ার সম্পূর্ণ আর্থিক দায়ভার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে বহন করতে হবে। আমাদের বিশ্ববিদ্যালয়ে কিংবা কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে কোনো সেফগার্ডিং ইস্যু বা সেফগার্ডিং সেল নেই, যেই সেলে যে আমি অভিযোগ দায়ের করতে পারবো এবং সেই অভিযোগের ভিত্তিতে আমার পরিচয় গুপ্ত থাকবে বা আমার পরিচয় প্রকাশ্যে আসবে না, আমাকে স্লাট শেমিং করা হবে না, আমাকে ফেসবুকে গালাগালি করা হবে না, এই নিশ্চয়তা আমার বিশ্ববিদ্যালয়ে আমাকে কখনোই দিতে পারেনি। এজন্য মুনিরা মাহজাবিন মিমো আপুর মতো অনেকেই বলতে পারেনি, এবং দিন শেষে আপু নিজের জীবন নিয়ে আমাদের মাঝে আর নেই। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে আমরা চাই যে এই তদন্তটা সুষ্ঠুভাবে হোক, কিন্তু এই প্রক্রিয়ার ভিতরে আমরা বিগত 2 দিনের ভিতরে অনেক রকম বাধা বিপত্তি কিংবা অসহযোগিতা লক্ষ্য করছি। যেমন আজকে অর্কপুরা অলরেডি মেনশন করে গেছে যে আমরা একটা যখন তদন্ত শুরু হয় তখন এই যেই অ্যাকিউজড যে হচ্ছে সাসপেক্ট তার যে বিশ্ববিদ্যালয়ে একটি কক্ষ আছে, এই কলাভবনের ভিতরে যে একটি কক্ষ আছে তার একটা রুম আছে, সেটা তদন্তের আওতাধীন। এই আওতাধীন একটি কক্ষকে কিভাবে রাতের অন্ধকারে আমাদের কাউকে অবগত না করে কিংবা কারোর সাথে কোনো ধরনের নোটিশ না করে সেখানে একটি তালা ঝুললো, আমরা এটা জানি না, এবং আমরা এটার দাবি জানাই যে এই বিষয়টা আমাদের কাছে খোলাসা করা হোক, পরিষ্কার করা হোক। আমরা জানতে চাই যে কেন এই ফেব্রিকেশন
সম্ভাব্য ফেব্রিকেশনের ধারণাগুলো আমাদের চোখের সামনে উঠে আসছে।